তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে করব ভাই তুমি আমার ভালোবাসার চার্জ লাইট বন্ধুরে তুমি আমার ভালোবাসার চার্জ লাইট তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে করব ভাই তুমি আমার ভালোবাসার চার্জ লাইট বন্ধুরে ভালো লাগছে ভালোবাসি তাতে দোষের কি হৃদয়ের চক্ষু দিয়া তোমারে দেখি রে বন্ধু তোমারে দেখি যাহা বলছি সত্য বলছি সত্য বলছি যাহা বলছি সত্য বলছি 100% রাইট তুমি আমার ভালোবাসার চার্জ লাইট বন্ধুরে তুমি আমার ভালোবাসার চার্জ লাইট এত ভালোবাসার পরে কেমনে দিলি সেকা সেকা খায়া খাইমু বাসার হইয়া গেছে বাঁকা রে বন্ধু হইয়া গেছে বাঁকা তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে করব ভাই তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে করব ভাই তুমি আমার ভালোবাসার চার্জ লাইট বন্ধুরে তুমি আমার ভালোবাসার চার্জ লাইট বন্ধুরে তুমি আমার ভালোবাসার চার্জ লাইট আমাদের গ্রাম হচ্ছে রাজুরকান্দি ঢালিবাড়ি মতলব উত্তর চাঁদপুর। আমার জন্ম এখানে। আমার বাবাও ছোটো থেকে গান করতো। হ্যাঁ, উনি সেনাবাহিনীতে চাকরি করতো, অবসরপ্রাপ্ত লান্সনায়ক বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন মেম্বার। তো আমার ওই বাবার থেকেই গান শোনা। তারপর আমাকে ফ্যামিলিগতভাবে সবাই গান আমরা ভালোবাসি, গান প্রিয়। তবে স্কুলে আমি যখন স্কুলে যাই তখন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন বিভিন্ন অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করি, গান, কবিতা, কৌতুক। তখন ওখান থেকেই দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট প্রাইজ পাইতাম। এখান থেকেই 8 থেকে আমার একটা ভাবনা জাগলো যে যখন আমি প্রাইজ পাইলাম যে আসলে এই যে গান করে বিভিন্ন ক্যাসেটের গান আমরা শুনি, এগুলা কীভাবে করে। দেখা গেছে যে একটা গান কিনতে হইলে 500 টাকা, কেউ 500 লাগে, 1000 টাকা লাগে, 2000 টাকা লাগে। তখন আমি চিন্তা করলাম যে গান আমি নিজে লিখবো। মোটামুটি একটা কবিতা লেখার একটা নিজের আগ্রহ বা আইডিয়া ছিল। তখন আমি ওখান থেকে এই গান লেখা স্টার্ট করলাম। তাই একজন শিল্পী আমার পছন্দ হয়েছে, নাম সুজন সরকার, তাকে আমি ওস্তাদ হিসাবে মানলাম। এর ভিতরে আমার ওস্তাদের সাথে পরামর্শ কইরা স্বরলিপি স্টুডিওতে এই গান আমার রেকর্ডের ব্যবস্থা করা হইল। তখন আমার নিজের রচিত গান 2010-এ এই একটা অডিও সিডি ক্যাসেট বাইর করলাম। বাইর করার পরে চাই দেখি যে এখন বলতেছে যে এটা ভিডিও করতে হবে। ভিডিও করলে এই অনেক টাকা ব্যয়বহুল করতে হইব। আর একটা ব্যাপার হচ্ছে এই ভিডিও করার পর আমার এই ক্যাসেটগুলো বিভিন্ন দোকানে দোকানে নিয়ে দিয়ে আসতে হবে, তোমরা বিক্রি করো, নিজে ব্যয় কইরা। তখন আমি চিন্তা করলাম আমি গান লিখলাম, আমি নিজে গাইলাম, আবার আমি নিজে হাইটা কোম্পানির কাছে গান বিক্রি করতে হইব, তাহলে আমি এটা কেমন শিল্পী হইলাম। বিষয়টা আমার কাছে এরকম একটা ভালো লাগলো না। মনে চাইলে গান গাইতাম এবং লিখতাম, লিখার চর্চাটা রাখছি। 400-450 মতো গান হবে আর কি অলরেডি। আরও খাতা আছে, ঠিক আছে। এই যে লেখা এই দেখেন, এই যে দেখেন না, এই যে খাতা কী অবস্থা হয়েছে, এগুলো এরকম কোনো গুরুত্ব ছিল না। এই দেখেন না, এইভাবে পড়ে রয়েছে। যখন দেখলাম যে না, শ্রোতা গান শুনতেছে, এই দেখছেন এগুলো আবার এই যে এগুলোতে আবার বিচারে খুঁজে বার করতে হইব। এই গানটা আমার অলরেডি ইউটিউবে রেকর্ড হয়ে গেছে, কিন্তু কিছু গানের যে লেখা দিয়েছি প্রথম ফার্স্টে লিখছি, এটা আনিয়ে দিয়েছি, অন্য খাতে আবার এন্ট্রি করছি। এতদিনের ভালোবাসা সব কিছু কি ফাও, বুঝলাম না তোর বাও রে বন্ধু, বুঝলাম না তোর বাও। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না, মারি খাবি চাইয়া থাকবি কিছু বলতে পারবি না। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। কর যদি লোহা দিয়া প্রাচীর, যত বড় হও পালোয়ান মহাবীর, আজরাইলের কাছে কেউ তোরে হাই পাবি না। আজরাইলের কাছে কেউ তোরে হাই পাবি না। বেশি ভাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। বেশি ভাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। বেশি ভাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। আব্বু গান করতেছে, উস্তাদ ধরছে,
ঢাকা আসতেছে যাইতেছে, গান নিয়ে অনেক, কিন্তু এইভাবে ওই আছে না যে বিভিন্ন প্রোগ্রামে যায় গান করে, এই ধরনের গানগুলো করে না, বাড়িতে বসে বসে আর কি উস্তাদের কাছে শিখবে, বড় শিল্পী হবে, কিন্তু প্রোগ্রামে যায় না। তো আমি বললাম আব্বু প্রোগ্রামে যাও না কেন? আমি তো এখন শিল্পী হইতে পারি। এসএসসি পাস করার পরে আমি আব্বুরে বললাম যে আব্বু আপনি এত চেষ্টা করতেছেন, তো এখন তো আর আগের মতো না, ক্যাসেটের যুগ নাই, এখন ইউটিউব ফেসবুকের যুগ। আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আপনি চাইলে আমার চ্যানেলে গান করতে পারেন। তো আব্বু হচ্ছে আমার কথা গুরুত্ব দেয় না, সারা জীবন আমি চেষ্টা করে আইছি, আমি কিছু করতে পারলাম না, তুমি আইসে না আমার গান গাওয়াইতে আবার নতুন করে। আব্বু পাত্তাই দেয় না। পরে আমি টিকটক করলাম, আব্বু তো ভাইরাল দিতে পারতো না, হ্যাঁ আব্বুরে ভাইরাল করতে চাইছিলাম, আব্বু তো রাজি হয় না, আমি ভাইরাল হলাম। তো টিকটক করতে 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 এক সময় আমার প্রায় 2 লাখ ফলোয়ার হয় টিকটকে। আমার মাথায় ঢুকেই গেছে যে 2 লাখ ফলোয়ারওয়ালা আইডির যদি আমি আব্বুর একটা গান ছাড়ি, 10,000 মানুষও তো দেখবো, এটাই আব্বু ভাইরাল। তুই আমার কেমন গার্লফ্রেন্ড, তুই আমার কেমন গার্লফ্রেন্ড, একটা মন তুই করস কত জনরে সেন্ড, তোরে মনের এয়ারপোর্টে করে কত প্লেন ল্যান্ড, আসলে তোর স্বভাবটা খারাপ, দৈনিক লাগে রে তোর পীড়িতের শিরাপ। আচ্ছা, আমার পেজ থেকে গানটা ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেলতে ডাউনলোড করে বিভিন্ন চ্যানেলে আপলোড দিল, 200, 300, 400 ইউটিউব চ্যানেলে। এগুলা বিভিন্ন জনের ছবি দিয়া বিভিন্ন অ্যাঙ্গেলে এরা ইউজ করতেছে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের ছবি দিয়ে এটা লাগাই দিছে, তারপরে আর্জেন্টিনা ব্রাজিল এগুলা এটা দিয়ে লাগাই দিছে, তারপরে আপনার এই যে কোনো একটা ঝগড়া লাগছে মনে করেন এইটা দিয়ে গান ছেড়ে দিতেছে। তাহলে আমি তো এই মাইন্ডের থেকে আর গান লিখি না, আমি তো লিখছি তো ওই যে বিদ্যুতে শর্ট করছে এইটার প্রেক্ষাপটে ওই চিন্তা করে গান লিখছি। এটার ভিতরে কেউ আমাকে বলতেছে শালা তুই এটা কি লেখছ, এটা কি গান হইল নাকি, এই সেই তোর বাসি বসি লুয়ে তো তোর গুম করে লাও হবে শালার পর। যা করার করস রে মন সামনে বেশি বাড়িস না, সকল হিসাব মিন খাতায় জমা, দুইজন লিখতেছে আমল নামা, লিখতেছে আমল নামা, সকল হিসাব মিন খাতায় জমা। যেমন দেখা যাচ্ছে যে আপনি একটা অন্যায় করছেন, আমি যদি আপনাকে বলি এটা তোর অপরাধ হয়েছে, এটা কিন্তু ঠিক না, আপনি আমার চেয়ে অনেক প্রভাবশালী, তখন আপনি আমাকে বলবেন এই বেটা যা দেখতে যা, যেটা আমি পারছি না এটা সুরের ভিতরে প্রকাশ করে নিজের যে আক্ষেপটা এটা ক্লিয়ার করে দিলাম। এরকম আমার মতো আক্ষেপওয়ালা বহুত লোক বাংলাদেশে আপনি পাবেন পৃথিবীতে। পরে আমি এই সাবজেক্টগুলোকে বাদ দিলাম, আমি না আমি এই ধরনের গান করব না। তখন গান করলাম এই যে যেমন এই চায় থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমুহ, ও চায় থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমুহ, তুই কইলেই তো আমি হই রাজি, জানোস না রে কেন সাজি, দাঁড়াই রইছস কেন কাছে আইসাব, তুই কইলেই তো আমি কমুহ। মূল ব্যাপার হচ্ছে আমি যদি ভালোবাসি চাই থেকে তো লাভ নাই, কই তুইব প্রকাশ করতে হবে, আমি তোমাকে ভালোবাসি তাইলে সে জানলো, আমি চাই রইলাম কিছুই বললাম না, ঠিক আছে। এটা মেয়ের একটা ভাবনা। আমি যখন গানটা লিখছি যেমন আমি একটা মেয়ে আর কি, প্রেম ভালোবাসা মানুষের জীবনে সবাই করে, হ্যাঁ, কারণ ওই আমি যে প্রেম করি না এটা কোনো কথা না, প্রেম ভালোবাসা আমরা করছি, তবে এখনকার যে বর্তমান প্রেক্ষাপটের প্রেম, হ্যাঁ ধাক্কা লাগলো, হ্যাঁ এরপরে 2-4টা মন্দ বললো, এরপরে হাই হুই কেমন আছো, হ্যাঁ ভালোবাসা হয়ে গেল, এরকম নয়। আগে প্রেম ছিল, হ্যাঁ ওকে ভালো লাগছে একটু তাকায় থাকা আর কি, একটু এই করতে করতে 1 বছর চলে যেত, এরপর কাছাকাছি তুমি কেমন আছো এই সে বলতে বলতে যাইতো 6 মাস, এরপরে মুখে বলতে পারতো না, চিঠিতে লেখা আমি তো তোমাকে ভালোবাসি, এত ভালোবাসিলাম তোরে ভুইলা গেলি কেমনে কেমনে, মায়া দয়া নাই কি তোর মনে, পাখি রে মায়া দয়া নাই কি তোর মনে, ও তুই আমার মনে দুঃখ দিয়া, আমার মনে দুঃখ দিয়া কি সুখ পাইলি জীবনে জীবনে, মায়া দয়া নাই কি তোর মনে, পাখি রে মায়া দয়া নাই কি তোর মনে। হাইরুল বাসার কয়ে ভাবিয়া ভুল করছি জীবনে, এই ব্যথা ভরা হৃদয় নিয়া বাঁচিব কেমনে আমি, বাঁচিব কেমনে,
আমি যেদিক তাকাই সেদিকই দেখি, ওরে দুঃখের নদী সামনে সামনে, মায়া দয়া নাই কি তোর মনে, পাখি রে মায়া দয়া নাই কি তোর মনে। কেউ দেখা গেছে যে আত্মহত্যা করতেছে, এই ধরনের এই ঘটনাগুলো ঘটবে না যদি আমার গান সে 7 বার শুনে। আমি যদি মরে যাই গা, মরে গেলে কেউ বুঝে আর খালিল বাসার নাই, লাশটা আছে। কে ছিল সে, কে, কোন শক্তিতে আমি চললাম, আমি কি কেবা আমার, আমাকে আমি চিনলাম না। এই জন্য আমি গুরুর কাছে একটা প্রশ্নবোধক গান আমার লেখা, গুরু আমি কি কেবা আমার, আমাকে আমি চিনলাম না, আমার ভিতর আমি আছি, আমাকে কেন দেখি না, সারা ভূমণ্ডলে যা আছে আমার দেহবান্ডে নাকি তা আছে, তাইলে আল্লাহ নবী রাসূল আছে, থাকলে কেন দেখি না। গুরু ফল আমি খাই না সে আমারে খায়, এটা আবার কেমন ফল, বৃক্ষ বে উঠার আগে গেল আমার দেহের বল, বৃক্ষ বে উঠার আগে। সিম ফুলেরই একটু নিচে বিশাল এক কুমির বসতি করে, যাব আমি কোন কৌশলে, যাব আমি কোন কৌশলে, সাথে একটা নরম নল, বৃক্ষ বে উঠার আগে গেল আমার দেহের বল। আসলে এখন আমি আমার যেই মতলব উত্তর চাঁদপুরের যে আঞ্চলিক যে ভাষাটা আছে না, এই ভাষায় আমি গানগুলা করি। তবে আমাদের মতলবের চাঁদপুরের যে ভাষাটা, এটা হচ্ছে কিছু শুদ্ধ কিছু অশুদ্ধ মিশ্রিত ভাষা। মানে আমি যা দেখি, হ্যাঁ বাস্তব প্র্যাকটিক্যালি, আমার মিথ্যা খুব কম পাবেন। মানে বানানো আছে না, মিশানো মিশ্রিত, ওইটা না, ডাইরেক্ট যে তুই এটা করছস করছস, দেখছি দেখছি, এখানে ফাঁক ঝোঁক নাই, আছে না যে এখানে একটু রসালো মিশে এটা ফাঁকা ঝোঁকা, ওইটা না। আমি ডাইরেক্ট আমি যেটা দেখছি ওইটাই। এটার ভিতরে সুর আপনার হার্ড হোক, নাইলে মজা না হোক, নাইলে লুজ হোক, যাইটাই হোক, এটা একটা সুরে, যেই কোনো সুরই হোক, যেভাবে এটা প্রকাশ করা গানে, এটা হচ্ছে মূল আমার ভিতরে যে ভাবনাটা, মানে ফেয়ার যে কথাটা আর কি, কোনো ফাঁকি ঝুঁকি কোনো কিছু নেই। আমি সাদা যদি দেখি আমি সাদাই লিখি, কালো দেখলে কালাই লিখি। এমনও সময় গেছে যে আমি এক রাত্রে 7টা 8টা গান 10টা গান লিখে ফেলছি। আবার দেখা যাচ্ছে যে গানটার প্রথম অন্তরাটা আমি লিখলাম, এরপর আর আসছে না, তখন আমি লেখা স্টপ রাখি, অটোমেটিক দেখা গেছে আবার 2-3 দিন পরে দেখলাম হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে না, আবার অন্য একটা চিন্তা করতাম। আমি যেমন দেখা যাচ্ছে যে আমি হাঁটতেছি, আমার একটা ভিতরে ভাবনা চলে আসলো অটোমেটিক, এটাই সাথে সাথে আমি নোট করে ফেলি। যে আমার এই যে সবসময়ের জন্য আমার এই পিছনে খাতা থাকে, হ্যাঁ কলম আছে, খাতা কলম আছে, এটা দিয়ে আমি লিখে ফেলি। বিভিন্ন কথা জাগে, বিভিন্ন প্রশ্ন, এই যে এই বিষয়টা মনের ভিতরে কী করছে, দৌড়দৌড়ি করতেছে, এবং আমি অনেক কথা জাগতেছে, আমি কোন কথাটা নেব এখান থেকে আমি বাছাই করতেছি। আমি কি এখানে আমার দেব না তোমার, তুমি বলবো না আমি বলবো, না হাই বলবো না তুমি কেমন আছে বলবো, মানে আমি কোনটা নেব, এই একটা দৌড়দৌড়ি চলতেছে মনের ভিতরে। এর থেকে আমি একটা আমার যেটা ভালো লাগতেছে একটা পিওর কথা আঁকে আমি এন্ট্রি করলাম। এর ফাঁকে যদি একটা শব্দ হয়, তখন আমার এই জিনিসগুলো চাটকের হারায় গেল, 1 সেকেন্ড দেরি হবে না। দোকানপাটে বসলাম, তো বসার পরে হ্যাঁ দোস্তরে তোর চাটা বেশি ভালো না, হ্যাঁ আর তোর দোকানে আসবো না, একটা গান হয়ে গেল। মনে করেন, মানে আমি বন্ধু তোর চাটা বেশি ভালো না, তোর দোকানে আর আসবো না, খাবো না তোর চা আমি খাবো না, জাস্ট এটা একটা গান। তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না, তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না, ব্যবহারে বুঝতে পারছি তুই আমার হবি না, সিমটম আর রং তামাশা ভালো লাগে না, তোর সিমটম আর রং তামাশা ভালো লাগে না। রে ব্যবহারে বুঝতে পারছি তুই আমার হবি না, তোর সিমটম আর রং তামাশা ভালো লাগে না। তুমি রাতে সোজা দিয়েছি, তোমার কাছে কি পেয়েছি, সব ছাতুরি মিথ্যা ছাড়া কিছুই আমি পাইলাম না, সিমটম আর রং তামাশা ভালো লাগে না, তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না। নেওয়াটাই শিখছো তুমি দেবার বেলা ফাঁকি ঝুঁকি, দেওয়াটাই শিখছো তুমি দেবার বেলা ফাঁকি ঝুঁকি, খাইরুল বাসার বুঝে সব তোমায় কিছু বলে না, সিমটম আর রং তামাশা ভালো লাগে না, তোমার সিমটম
সবার গান আমি শুনি, এদের সে আলাদা আমার একটা কথা আমি চিন্তা করে বাইর করি, আমার কথাটার সাথে যাতে কারো কথা মিল না হয়। আমি প্রত্যেকের গানটাই ভালোভাবে গ্রহণ করি। এটা এরকম না যে কেউ আসে না যে ওই কী গাইলো, এটা কি গান হইলো। অনেকে যেমন আমার গানকে অনেকে বলে যে এটা কি হইলো নাকি, এটা কি গান হইলো। আবার অনেকে বলে না না আরে কি কয়, জটিল কথা কইছে, কেউ বলতেছে এইটা। কিন্তু আমি এটা করি না। আমি প্রত্যেকের গানটাই একেবারে ভালোভাবে শুনি, আন্তরিকতার সহিতে। উনি তো তার হৃদয় থেকে একটা বিষয় তো প্রকাশ করা চারটিখানি কথা না। আমার গান যে এই ধরনেরই এই না, এটা ছাড়া বিভিন্ন ধরনের গান আছে। সহজ কথা, জ্ঞানের প্যানের ভাল লাগে না কাজা, মানে এটা হচ্ছে এখন বর্তমানে শতকরা 60 থেকে 70টা বিয়ে ভেঙে জায়গা প্যান জ্ঞান। এটা হচ্ছে আমাদের এটা আঞ্চলিক র্যাপ গান। মানুষের অনেকে বিভিন্ন ডিজিটাল র্যাপ গান করতেছে না, আমার ভিতরে জাগলো যে আমি আঞ্চলিক র্যাপ গান করব। কি বিষয় নিয়ে করব, এই বিষয়টা নিয়ে। জ্ঞানের প্যানের ভাল লাগে না কাজ্জা, আমার বাত না খাইলে আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা। কাম নাই কাজ নাই থাকে শুধু সাজ্জা, কাম নাই কাজ নাই থাকে শুধু সাজ্জা। কোনো কিছু বলার আগে ধমক মারে রাজ্ঞা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা। তিন বইনের মাঝামাঝি ওরে ডাকতো মাজ্জা, তিন বইনের মাঝামাঝি ওরে ডাকতো মাজ্জা। তারে আমি বিয়া কইরা দুঃখ আনছি খুঁজা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা। বিয়ার ঠক বড় ঠক দেখো একটু ভাইব্বা, বিয়ার ঠক বড় ঠক দেখো একটু ভাইব্বা। খাইরুল বাসার কথা কইতে সব কিছু বুঝা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা, আগে বাগে জায়গা। জ্ঞানের প্যানের ভাল লাগে না কাজ্জা, জ্ঞানের প্যানের ভাল লাগে না কাজ্জা। আমার বাত না খাইলে আগে বাগে জায়গা, 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 আগে বাগে জায়গা। কাকার গানগুলা মানুষ শোনে কেন? কাকার গানে ইনস্ট্যান্ট একটা বিনোদন পায় প্রথমত, আর অনেকটা মানে মনে হচ্ছে আপনি কাকার গানের শুনলে মনে হয় এটা তো আমার কথা, আর এই তো আমার কথাই বলতেছে। যে কাকা ঢোল তবলার সাথে র্যাপ গান গাবে, কারণ ঢোল তবলার সাথে তো সচরাচর র্যাপ সং হয় না। র্যাপ সং হয় হচ্ছে একটা মানে হিপ হপ রিদমের মধ্য দিয়ে হয়, হ্যাঁ, একটা ওয়েস্টার্ন প্যাটার্ন থাকে, কিন্তু ঢোলের সাথে বাংলা তালের সাথে এটা একটু কঠিন হয়ে যায়। তারপরে হচ্ছে কাকার সাহস, গায়া ফেলবো, সমস্যা নাই। আমার যে 3টা চ্যানেল আছে এবং 2টা ফেসবুক পেজ আছে, সে দেখি এখানে আমার তো কোনো যেই পরিমাণে ভাইরাল ওই পরিমাণে প্রায় আমার ফেসবুক পেজে 10 লাখ ফলোয়ার থাকার কথা, টিভি চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইবার থাকার কথা, মানে আমার যে ইউটিউব চ্যানেলে। এখন আমার এখানে কোনো ফলোয়ার নাই, সাবস্ক্রাইবার নাই। তখন মনের দুঃখে একটা গান লিখছি। গানটা হচ্ছে, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, আল্লাহ রাখে যেন ভালো, মনে চাইলে আইডিটাতে দিও একটা ফলো। আমার যত ও রে ও দুঃখ কষ্ট কেমনে আমার বাড়িঘর চিনিলি, অভাব রে তুই তার সাথে আইলি, অভাব রে তুই
তার সাথে আইলি, যন্ত্রণায় খবর পাইয়া আসিতাছে দৌড়াইয়া রে, যন্ত্রণায় খবর পাইয়া আসিতাছে দৌড়াইয়া, আইসা বক্ষ মাঝে বাসা বাঁধিলি, হায় হায় ওরে দুঃখ, কেমনে আমার বাড়ি ঘর চিনিলি। মানে গানটা লিখছিলাম আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, মানে অসুস্থ ছিল অনেক আগে, তো অসুস্থ হয়েছে এখানে আমার মানুষে কিস্তি করে না, ব্রেক কিস্তি এই ধরনের এগুলো করে না, তো উনি অসুস্থ হয়ে গেছে গা, তারপরে এখানে ব্রেক কিস্তি মিলিয়ে টিলে সব, হ্যাঁ সব দিক মিলে একটা বিশাল, ছেলে অসুস্থ, ব্রেক কিস্তি নিজের কাজ বন্ধ মিলিয়ে টিলে নিজে অল্টারনেটিভ একটা অভাবে পড়ে গেলাম আর কি, ঠিক আছে। তো অলরেডি অভাব কাইটা গেছে অটোমেটিক, কিন্তু ওই 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 মুহূর্তটার ভিতরে যে সিচুয়েশনটা ঘটছে, ওই সিচুয়েশনে আমি যে ওরে দুঃখ কষ্ট কেমনে আমার বাড়ি ঘর চিনলি, অভাব রীতি, হ্যাঁ তার সাথে আসলে বিচার করবে শ্রোতা। আমি লিখি, ঠিক আছে, এটা শ্রোতাদের হৃদয়ে যখন লাগে, তাদের যদি ভালো লাগে, ওনাদের এই ভালোবাসাটা থেকেই আমি এটা আনন্দ নিজে উপলব্ধি করি আর কি। এই গান লিখতে লিখতে হয়তো বা দেখা যাচ্ছে যে এর ভিতরেই বেঁচে থাকার মতো 2-4টা গান হয়ে যেতে পারে, পৃথিবীতে হয়তো আমি থাকবো না, এরকম একটা গান হয়ে যেতে পারে যেটা নিয়ে আজীবন বেঁচে থাকবে, এটার মাঝে আমাকে মানুষে মনে রাখবে, এই চিন্তাটা হচ্ছে আমার কাজ করে। মানুষ, আমরা তো অনেক গান শুনি, ঠিক আছে, যেমন কাজী নজরুল ইসলাম উনি গান লিখছে, আসলে তো তাদের মতো, তাদের সাথে আমাদের তুলনা করার সেই যোগ্যতা আমাদের নাই, কারণ এটা করা ভুল হবে। তাদের আল্লাহ অশেষ রহমতি, দানীয় বিষয়বস্তু, ঐশ্বরিক ব্যাপার এটা। তাই এই যে গান উনি লিখছে, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই যে গান পৃথিবী যতদিন আছে এই রমজানে কিন্তু তার গান বাজবে। কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা আমার ভিতর আছে সবই, আমি কেমনে আমাকে সাধু ভাবি, কেমনে আমাকে সাধু ভাবি। ওরে 2-4টা কথা শিক্ষা ফাঁকা জায়গায় পোটা মারি, 2-4টা কথা রে শিক্ষা ফাঁকা জায়গায় পোটা মারি, ধমক দিয়া ভক্তের কই পাবি বেটা তুই পাবি, ধমক দিয়া ভক্তের কই পাবি বেটা তুই পাবি, আমি কেমনে আমাকে সাধু ভাবি, কেমনে আমাকে সাধু ভাবি। কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা আমার ভিতর আছে সবই, আমি কেমনে আমাকে সাধু ভাবি, কেমনে আমাকে সাধু ভাবি।